মধ্যরাতে উত্তাল এসএসকেএম মৃত্যুর শংসাপত্র লেখাকে কেন্দ্র করে বচসায় উত্তাল এসএসকেএম হাসপাতাল চত্বর। হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভাঙচুর হয়েছে। রোগীর আত্মীয়রা হাসপাতালে ভাঙচুর চালান বলে অভিযোগ। চিকিৎসকদেরও বেধড়ক মারধর করা হয়েছে। রবিবার মধ্যরাতে এসএসকেএম হাসপাতালে গুরুতর জখম অবস্থায় নিয়ে আসা হয়েছিল মোহাম্মদ ইরফান নামের এক যুবককে। তিনি হুগলির চুঁচুড়ার বাসিন্দা। তাকে এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃত্যুর শংসাপত্র লিখতে গিয়েই গোলমাল বাঁধে। সূত্রের খবর, রোগীর মৃত্যুর শংসাপত্র লেখার সময় ট্রমা কেয়ার সেন্টারের চিকিৎসকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে রোগীর আত্মীয়রা। কর্তব্যরত 4 জন চিকিৎসককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি ট্রমা কেয়ার সেন্টারের চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। হামলা চালানো হয় এক্স-রে মেশিনের ওপরেও। খবর পেয়ে মধ্যরাতে ঘটনাস্থলে আসে ভবানীপুর থানার পুলিশ। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হাসপাতালে এইভাবে হামলা এবং চিকিৎসকদের মারধরের ঘটনায় কর্মীদের মধ্যে ক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে। যারা ভাঙচুর করেছেন তাদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারের আক্রান্ত চিকিৎসকেরা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আকাশ। আকাশ, কি বিস্তারিত জানতে পারছো? কেন এই ভাঙচুর, কেন এই উত্তেজনা? দেখো, যেটা জানা যাচ্ছে যে চুঁচুড়ার বাসিন্দা মোহাম্মদ ইরফান, তাকে গভীর রাতে এই ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয় এবং সেখানে নিয়ে আসার পরেই চিকিৎসকরা তাকে পরীক্ষা করে জানিয়ে দেন যে তিনি মারা গেছেন। এবং তারপরেই যখন এই মৃত্যুর যে শংসাপত্র সেটা লেখার সময় ডাক্তারবাবুরা বলেন যে ময়নাতদন্ত করতে হবে। এবং এই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু রোগীর পরিবার ক্ষোভে ফেটে পড়ে এবং তারা উত্তাল হয়ে ওঠে। যেটা অভিযোগ যে 4 জন চিকিৎসক, তাদেরকে মারধর করা হয়েছে ট্রমা কেয়ার সেন্টারে এবং বেশ কিছু আসবাবপত্র সেগুলো ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। যদিও পুরো ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য পরিস্থিতি তৈরি হয়েছিল হাসপাতাল চত্বরে। দেখো, এর আগেও আমরা বহুবার দেখেছি, বহু সময়ে চিকিৎসার অভিযোগ তুলে শুধু কলকাতায় নয়, রাজ্যেরও বিভিন্ন জায়গায় এই ধরনের ভাঙচুর বা মারধরের ঘটনা ঘটছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক মহলে যেমন একটা চাঞ্চল্য পরিবেশ তৈরি হয়েছে, পাশাপাশি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা এবং তাদের শাস্তি দিতে হবে এই দাবি যেমন চিকিৎসক এবং যারা হাসপাতালের কর্মী রয়েছেন তাদের পক্ষ থেকে যেমন এই দাবি করা হচ্ছে। পাশাপাশি পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ধন্যবাদ আকাশ তোমাকে। যেমনটা জানতে পারলাম যে মধ্যরাতে এসএসকেএম হাসপাতালে উত্তাল। রোগীর মৃত্যু শংসাপত্র লেখাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় এবং এই ঘটনায় বেশ কিছু চিকিৎসককে মারধরও করা হয়, ভাঙচুরও করা হয় হাসপাতাল। এই ঘটনায় সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।